নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করব আটা দিয়ে ফ্রাইড চিকেন মোমো। আর দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। এটা তৈরি করতে নিয়েছি আমি 1 কাপ আটা, হাফ কাপ নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর 1 টিস্পুন মতো দিচ্ছি জোয়ান। এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে করে জল মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এটাকে মেখে নিয়েছি। এর উপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। গ্রেট করা গাজর একটা দিলাম, আর দিলাম বয়েল করা বোনলেস চিকেন। চিকেনটাকে আমি মিক্সিতে দেব না, এটা আমি হাত দিয়েই এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে নিয়েছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি পেঁয়াজ বাটা, একটু ভিনিগার দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, আর একটু সয়া সস দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ পাউডার। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে নিয়েছি। এবার একটু মেখে নেব, নিয়ে গোল গোল করে লেচি কেটে নেব। কোনো আটা ময়দা তেল ছাড়াই এইভাবে বেলে নিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে আমি এরকম গোল গোল করে কেটে নেব। সব থেকে সহজ উপায়ে মোমো এইভাবেই তৈরি করছি। এটা বেলে নিয়েছি, আর চারিদিক দিয়ে এইভাবে একটু জল দিয়ে নিচ্ছি। এবার এই দুটো মাথা আমি এইভাবে আটকিয়ে দেব। দুই দিক দিয়ে মাথাটাকে আটকিয়ে দিয়েছি।
এরকম পুলি পিঠের মতো বানিয়ে নিয়েছি। এবার আমি এই দিক দিয়ে আর এই দিক দিয়ে ফোল্ড করে নিয়ে এইভাবে মেরে দিচ্ছি। হয়ে গেল। একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলের উপরে থালাটাকে বসিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে স্টিমে হতে দেব। 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। এর মধ্যে থেকে কয়েকটা আমি ফ্রাই করে নেব। এখানে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিয়েছি। এখানে ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। সবগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিচ্ছি। এগুলো সব ফ্রাই হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি।